আসসালামু আলাইকুম। যে ঘটনা ইসলামের সাড়া জাগালো মালদ্বীপে প্রায় 500 বছর আগের কথা। এক অলৌকিক ঘটনায় মালদ্বীপে ব্যাপকভাবে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে। লোকজন দলে দলে দাখিল হয়েছে ইসলামে। প্রখ্যাত মুসলিম পর্যটক আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি বড় মাপের ইতিহাসবিদ। তিনি সমগ্র দুনিয়া ভ্রমণ করেছেন, কিন্তু তার সফরনামায় মালদ্বীপের উক্ত ঘটনা সম্পর্কে লিখেছেন যে ভ্রমণ করতে করতে তিনি মালদ্বীপে পৌঁছালেন। দেখলেন মালদ্বীপের প্রতিটি শহর নগর আজানের মধুময় ধ্বনিতে মুখরিত। মালদ্বীপ ভূমি নামাজের সিজদায় আলোকিত। এই অবস্থা দেখে আল্লামা ইবনে বতুতা খুবই বিস্মিত হলেন, কারণ তার জানামতে কোনো ইসলাম প্রচারক মালদ্বীপে আসেনি। তাহলে এখানে এভাবে ইসলামের আলো ছড়ালো কিভাবে? ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি তখন সেখানকার অধিবাসীদের মালদ্বীপের মানুষের ইসলামে দীক্ষিত হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। তারা অতি আশ্চর্যজনক একটি ঘটনা তাকে শোনালেন। ঘটনাটি হলো, আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা যাচ্ছিল। ঘটনাচক্রে জাহাজটি তুমুল সমুদ্রের ঝড়ে পতিত হয় এবং ঝড়ে পড়ে জাহাজটি ডুবে যায়। জাহাজের অভিযাত্রী দলের সবাই মারা যায়। সেই মুসলিম যাত্রী দলের একজন মাত্র লোক কোনো রকম বেঁচে যায় এবং এই দ্বীপে এসে আশ্রয় নেয়। তিনি ছিলেন এক আরব যুবক এবং হাফেজে কোরআন। তার নাম হাফেজ আব্দুল বারাকাত। এই অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবেন তিনি? কে তাকে আশ্রয় দেবে? এখানে তো তার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন নেই। অবশেষে এই আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন। যুবকটি জঙ্গলের কাঠ কেটে তা বিক্রয় করে জীবন নির্বাহ করত। এভাবেই চলছিল তার জীবন। একদিন যুবকটি বাড়িতে এসে দেখলেন বৃদ্ধা কাঁদছেন এবং তার পাশে তার যুবতী মেয়েও কাঁদছেন। যুবক জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনাদের? আপনারা কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ের মারা যাবে। যুবক বললেন, কেন? তিনি মারা যাবেন কেন? তিনি তো সুস্থ। বৃদ্ধা আঙুল দ্বারা ইশারা করে বললেন, ওই যে দেখুন, মৃত্যু আমাদের সামনে। যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা দাঁড়ানো। যুবক বললেন, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বললেন, না, ব্যাপারটি তা নয়। রাজার এই সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কারণ আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভব হয়, যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হলো আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিন সূর্য ডোবার পর সমুদ্র উপকূলে একটি মন্দির আছে, সেখানে রেখে আসতে হয়। পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। প্রতিবারই লটারির মাধ্যমে নিরূপণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে। এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে, তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে। সেখানে তার মৃত্যু অনিবার্য। যুবক বৃদ্ধার মুখে এ বেদনাদায়ক ঘটনা শুনে বললেন, আজ আপনাদের মেয়েকে সেখানে পাঠাবেন না। আজ রাতে আমি সেখানে যাব, দেখি সেখানে কি হয়। প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দেব। এরপর যুবক বললেন, রাজার সৈন্যরা যাতে বুঝতে না পারে, তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন, আমি আজ তাদের সাথে যাব। উল্লেখ্য যে যুবকের বয়স ছিল খুবই কম। তার দাড়ি গোঁফ কিছুই গজায়নি, কাজেই মেয়ের বেশে তার ধরা পড়ার আশঙ্কা ছিল না। বৃদ্ধা যুবকটি নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে রাজি হচ্ছিল না, কিন্তু যুবকটি বুঝলেন যে তিনি মুসলমান। মুসলমানগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আর জীবন ও মৃত্যু একমাত্র মহান আল্লাহর হাতে। আল্লাহর হুকুম না হলে কেউ তাকে মারতে পারবে না। তাছাড়া তিনি হাফেজে কোরআন, তাই তার বিশ্বাস কোরআন শরীফের বরকত মহান আল্লাহ তাকে হেফাজত করবেন। এভাবে যুবকটি বৃদ্ধাকে নানাভাবে বোঝালেন। শেষ পর্যন্ত যুবকটির অত্যাধিক পীড়াপিড়িতে বৃদ্ধা রাজি হলেন। যুবকটিকে মেয়ের পোশাক পরিয়ে দেওয়া হলো। অতঃপর রাজার সৈন্যরা তাকে সমুদ্রের উপকূলস্থ সেই মন্দিরে নিয়ে গেল। তারা তাকে সেখানে রেখে চলে এলো। যুবক সেখানে উত্তম রূপে উজু করে ঈশান নামাজ আদায় করলেন। তারপর খোলা তলোয়ার সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন। রাত গভীর হতে লাগলো। চারিদিক নিস্তব্ধতা ছেয়ে গেল। প্রকৃতি নিদ্রার কোলে ঢলে পড়ল। শুধুমাত্র 3টি প্রাণ জেগে রইল, যাদের চোখে নিদ্রার সুখ বিদূরিত হয়ে গেছে। তাদের একজন হলো আরব যুবক, যার চোখ ছিল পানির সমুদ্রের দিকে আর বুকে ছিল ঈমানের বল। আরেকজন জাগ্রত ছিল, সে হলো গরিব বৃদ্ধা। উদার দিল আরব যুবকের চিন্তায় বৃদ্ধা ছিল অস্থির। তার মেয়েকে রক্ষা করার জন্য যুবক নিজের প্রাণকে বিপন্ন করতে যাচ্ছেন। তৃতীয় যে প্রাণটি জেগে রইল, সে হলো বৃদ্ধার সেই যুবতী কন্যা। আরব যুবকের চিন্তায় সে অনবরত কেঁদেই চলেছে। হাফেজে কোরআন যুবকটি অন্ধকার রাতের এই নিথর পরিবেশে সমুদ্রের কিনারাস্তরে সেই ভয়ঙ্কর মন্দিরে বসে অত্যন্ত হৃদয় স্পর্শ সুরে কোরআন শরীফ তেলাওয়াত করে যাচ্ছিল।
এই মুহূর্তে সকল অপশক্তির মোকাবিলায় কোরআনই যে তার অমোঘ হাতিয়ার। হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হলো। দৈত্যটি ধীরে ধীরে সমুদ্রের কিনারার দিকে মন্দিরের অভিমুখে আসতে লাগলো। মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে গেল। যুবক কোরআন তিলাওয়াত করে যাচ্ছিলেন। কোরআন তিলাওয়াতের কারণে দৈত্যটি সামনে অগ্রসর হতে পারলেন না। অবশেষে হার মানল ভয়ঙ্কর দৈত্যটি। সামান্য সময় অবস্থান করে যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল। দৃশ্যের অন্তরালে হারিয়ে গেল দৈত্যটি। সকাল হলো। সরকারি লোকজন মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো। এসে তারা হতভম্ব হয়ে গেল। সেখানে কোনো লাশ নেই, কোনো মেয়েও নেই। তার পরিবর্তে সেখানে এক মুসলিম যুবক রয়েছে। তারা যুবকটিকে রাজার দরবারে নিয়ে এলো। যুবকটি রাজার নিকট সমস্ত ঘটনা খুলে বললেন। তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য বৃদ্ধা ও মেয়েকে ডেকে আনলেন। তারা রাজার কাছে ঘটনাটি সত্যায়ন করলেন। যুবক রাজাকে বললেন, আমি যা করেছি তা ইসলামের শিক্ষার তাগিদে করেছি। এটা আমার প্রতি বৃদ্ধার এহসানের সামান্য বদলা মাত্র। যুবকের মুখে সব শুনে রাজা সীমাহীন প্রভাবিত হলেন। রাজা বললেন, হে যুবক, এত বড় বিপদের সামনে তুমি একাকী দাঁড়ালে কিভাবে? যুবক বললেন, আমি একা ছিলাম না, আমার সাথে আমার আল্লাহ ছিলেন, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর কালাম পবিত্র কোরআন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি ভয় পাওনি কেন? যুবকটি বললেন, মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। জীবন ও মৃত্যুর মালিক তো একমাত্র মহান আল্লাহ। এরপর রাজা বললেন, তুমি কি আগামী বছরে এভাবে একা ওখানে যেতে পারবে? যুবক দৃঢ়তার সাথে উত্তর দিলেন, আল্লাহর হুকুমে একাই যেতে পারবো। তখন রাজা অতি আবেগের সাথে বলে উঠলেন, যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব। রাজার এ কথাকে দরবারের সকলে সমস্বরে সমর্থন করল। এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখে সেই হাফেজে কোরআন আরব যুবক একা একা সেই মন্দিরে গেলেন এবং সারা রাত সেখানে কোরআন তেলাওয়াত করে কাটালেন। অতঃপর সকালবেলা সহি সালামতে সবার মাঝে ফিরে এলেন। এই ঘটনার পর থেকেই সে বিপদ আর কখনো মালদ্বীপে আসেনি। তখন রাজা ও তার দরবারে সবাই ইসলাম গ্রহণ করলেন। অতঃপর সেই রাজ্যের মানুষ দলে দলে ইসলামে দীক্ষিত হলেন। প্রথম দিনেই ৬৫,০০০ লোক মুসলমান হলেন এবং এ ধারা অব্যাহত গতিতে চলতে থাকলো। আজকে এই পর্যন্তই বন্ধুরা। পরবর্তীতে কোনো নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টি চিহ্ন ক্লিক করবেন, কেননা যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম।